আমরা 24-এর জুলাই বিপ্লবে যে স্পিরিট নিয়ে আন্দোলনে নেমেছিলাম যে আমরা বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ব এবং রাষ্ট্র গড়ব, সেই নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে দেশ এখন স্বাধীন, আপনাদের আম্মা শেখ হাসিনার বাংলাদেশে নাই। আপনারা যতই চেষ্টা করেন আওয়ামীদের পুনর্বাসন করবেন, এই আওয়ামীদের ভবিষ্যৎ আর নাই। এই আওয়ামীরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, আমাদের ভাইদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমরা এই আওয়ামীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন চাই না। তারা রাতের বেলায় গোপন সিন্ডিকেট ডেকে এখানে বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েটের প্রফেসর করার জন্য ডেকেছে। ছাত্রলীগদের নিয়োগ বোর্ড করে, রাত্রিকালীন নিয়োগ বোর্ড করে ছাত্রলীগ নিয়োগ দেওয়ার জন্য তারা সিন্ডিকেট ডেকেছে। আমরা বুঝি না, আমরা বুঝি খাই, আর তারা সব বোঝে। আমার কথা হচ্ছে, কোনো দালালি করে যদি কেউ এই আন্দোলনকে স্থগিত করতে চায় আর এই আওয়ামীকে পুনর্বাসন করতে চায়, তাদেরকে সমুচিত জবাব বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবে। সেই সাথে আমাদেরকে 14 তারিখ এখানে আন্দোলন চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার কারণে একটি ভিত্তিহীন মামলা দিয়েছে। আমাকে 1 নম্বর আসামি দিয়েছে, আমি নাকি দেশীয় অস্ত্র, রড, দা, চাপাতি নিয়ে যাবো, তারপর আমরা হামলা করেছি। অথচ আমি সেখানে গেছিলাম তাদেরকে সামলাইতে, যে তোমরা এই কাজগুলো এখানে কি করো না, করো উত্তেজিত হও না, তোমরা হচ্ছে স্বাভাবিক থাকো। এবং এখানে আজকে প্রক্টরের বডির কাছে জিজ্ঞেস করা হয়েছে আমাদের মামলার বিষয় কি। 7 জন প্রক্টরের বডির 6 জন জানেই না মামলা বিষয়, অথচ তারা সাক্ষী। আমরা এর আগে শেখ হাসিনাকে দেখেছি, তারা ভালো মানুষগুলোকে ধরে নিয়ে এবং মানুষকে অত্যাচার করে সাক্ষী বানিয়েছিল। ঠিক এই ফ্যাসিস্ট সুচিত্রা শর্মিন আমি দুর্বৃত্তায়ন করতে আজকে প্রক্টরের বডিকে এখানে বানানো হয়েছে বিলেন। আমরা স্পষ্ট করে প্রক্টরের বডিকে বলতে চাই, আপনাদের ঘাড়ের উপর অস্ত্র রেখে বিসি যেহেতু মাস স্বীকার করতে গেছে, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন। আপনারা মিথ্যা মামলা এখান থেকে উইথড্র করুন। এবং যে বিসি আমাদেরকে আজকে ফ্যাসিস্ট বলেছে বরিশাল বিশ্ববিদ্যালয় জীবন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদেরকে তিনি ফ্যাসিস্ট বলেছেন। সেই বিসিকে অবশ্যই আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার না হচ্ছে আর বিসি আমাদের ক্ষমা না থাকছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং আগামীকাল আমরা সকলের সাথে আলোচনা করে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং এই বিশ্ববিদ্যালয় 2011 সাল থেকে প্রতিষ্ঠিত, সেই সময় থেকে এ পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা শিক্ষার্থী, তারা সবাই ফ্যাসিস্ট আমলের। এই পর্যন্ত নতুন কেউ যোগ করেনি। এবং যদি কেউ বলে যে আমি ফ্যাসিস্ট কেউ নই, দাবি করতে পারবে না, সেই আমলেই রিক্রুটেড। এবং আমরা জানি কিভাবে